উন্নত চিকিৎসার জন্য 7 জানুয়ারি মঙ্গলবার বিদেশে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কিন্তু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে কবে দেশে ফিরবেন এ নিয়ে এখনো রয়ে গেছে ধোঁয়াশা। সেই ধোঁয়াশা আরও বাড়িয়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যিনি সপ্তাহ দুয়েক লন্ডনে কাটিয়ে রবিবার দেশে ফিরে এসেছেন। তিনি জানিয়েছেন তারেক রহমান এখনই দেশে ফিরে আসার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়নি। কেন সেই পরিবেশ পরিস্থিতি তৈরি হয়নি? আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার দেশত্যাগের পর এখন তো ক্ষমতায় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের মাধ্যমে অনেক রকম সুবিধা ভোগ করছে বিএনপি। তারপরও কেন তারেক রহমানের দেশে ফেরার পরিবেশ পরিস্থিতি নিয়ে প্রশ্ন। রাজনৈতিক মহলে আলোচনা আগামী সংসদ সদস্য নির্বাচন আয়োজনের সময় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিএনপির বেশ ভালো রকম টানাপোড়েনি চলছে। এ সময় তারেক রহমানকে মানসিক চাপে রাখার অস্ত্রও অন্তর্বর্তীকালীন সরকারের হাতে আছে। সেই অস্ত্র হচ্ছে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন সময়ের মামলা। এই টানাপোড়েন শেষ না হওয়া পর্যন্ত সময়টিকেই তারেক রহমানের দেশে ফেরার পরিস্থিতি তৈরি বলে বোঝাতে চাইছেন সালাউদ্দিন আহমেদ। এমনটিও মনে করেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। গত 17 বছরে তারেক রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে অন্তত 84টি। অন্তত বলার কারণ, তার বিরুদ্ধে দায়ের করা মামলার সুনির্দিষ্ট সংখ্যা কেউ বলতে পারে না। 111-এর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তার বিরুদ্ধে চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে 17টি মামলা দায়ের করা হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দায়ের করা হয় জ্ঞাত আয় বহির্ভূত আয়, কর ফাঁকি, 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলা, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি, বিদেশে অর্থ পাচার, রাষ্ট্রদ্রোহ, মানহানি, ডিজিটাল নিরাপত্তা আইন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার মতো মামলা। কখনো বঙ্গবন্ধুর নামে কটূক্তি, কখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কটূক্তির অভিযোগে দেশের প্রায় সব জেলাতেই তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলা করেন আওয়ামী লীগ ও এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতা উপনেতারা। সারা দেশে দায়ের করা এসব মামলার সুনির্দিষ্ট সংখ্যায় কেউ বলতে পারছেন না। এসব মামলার মধ্যে 5টিতে তারেক রহমানকে সাজা দেয় বিচারিক আদালত, যার মধ্যে সবচেয়ে বড় সাজা ছিল 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়াও সাজা হয় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় 10 বছর, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় 3 বছর, অর্থ পাচার মামলায় 7 বছর এবং মানহানির একটি মামলায় 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়। গত বছর 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেকগুলো মামলা থেকে তারেক রহমানকে অব্যাহতি দেয় আদালত। গ্রেনেড হামলা মামলায় ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে নিম্ন আদালতে দেওয়া তারেক রহমানের সাজা বাতিল করে তাকে খালাস দেয় হাইকোর্ট। এছাড়া সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা চাঁদাবাজির 4টি মামলা বাতিল করা হয়। তবে এখনো তার বিরুদ্ধে 18 থেকে 19টি মামলা ঝুলছে বলে জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। রাজনৈতিক মহলে এখন আলোচনা, এই ঝুলে থাকা মামলাগুলোকে কি তারেক রহমানকে মানসিক চাপে রাখার অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে অন্তর্বর্তীকালীন সরকার? যথাসম্ভব দ্রুত নির্বাচনের দাবি থেকে সরে গেলে কি এসব মামলাও দ্রুত নিষ্পত্তি করা হবে? ঝুলে থাকা মামলা নিষ্পত্তি না হওয়াকেও কি তারেক রহমানের দেশে ফেরার পরিস্থিতি তৈরি হয়নি বলে বোঝাতে চাইছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ? এসব প্রশ্নের পরিষ্কার কোনো জবাব অন্তর্বর্তীকালীন সরকার, তারেক রহমান কিংবা বিএনপির পক্ষ থেকে দেওয়া হচ্ছে না। তাই তারেক রহমানের দেশে ফেরার পরিস্থিতি নিয়ে আরও গভীর হয়েছে ধোঁয়াশা।